হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আরআরবি এলপি 2025-এর সিবিটি 1 নিয়ে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো, সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে কাট অফ অ্যানালাইসিস করার আগে কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি কত ছিল, কত গুণা ডাকা হবে, প্রত্যেক তোমার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কত ভ্যাকেন্সি ছিল সেটা আমরা দেখে নেব। তারপর আমরা শেপ স্কোর কত যেতে পারে সিবিটি ওয়ানের। যেহেতু সিবিটি ওয়ানটা হচ্ছে জাস্ট শুধু কোয়ালিফাইং মার্কস তোমাকে আনতে হবে, পাস করলেই হয়ে যাবে। এটার বেসিস কিন্তু এরপরে কিন্তু কোনো মেরিটে এই নাম্বারটা কাজে লাগবে না। যেহেতু সিবিটি টুটা হচ্ছে আর সাইকো এই দুটো মিলে কিন্তু মেরিট হয়, সেই জন্য সিবিটি ওয়ানটা জাস্ট তোমাকে পাস করতে হবে। তো দেখো, সবার প্রথমে যেটা জানবো আমরা সেটা হচ্ছে ভ্যাকেন্সি টেবিলটা একবার দেখে নেবো। তো দেখো, কলকাতার জন্য যদি ভ্যাকেন্সিটা দেখো, প্রথম হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ইস্টার্ন রেলওয়ে, দুটো কিন্তু ভাগ রয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু ইউআর ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 95, এসসি ছিল 39, এসটি ছিল 19, ওবিসি ছিল 61টা, আর ইডাব্লিউএস রয়েছে তোমার 48টা। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 262খানা তোমার ভ্যাকেন্সি রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ে যদি দেখো, জেনারেল রয়েছে 194টি, ইউআরের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি রয়েছে 71টি, এসটি রয়েছে 39, ওবিসি রয়েছে 103, ইডাব্লিউএস রয়েছে 51, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 458। তো যদি সব মিলে দেখো তাহলে হচ্ছে 027, টোটাল 720খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল অল ওভার। তো এরপরে কিন্তু তোমাকে যেটা ডাকা হবে ইন্ডিভিজুয়াল, যেটা হচ্ছে আর কি, ইউআর ক্ষেত্রে 15 গুণা ডাকা হবে, এসসি এসটি সবার কিন্তু যে ভ্যাকেন্সি রয়েছে তার কিন্তু 15 গুণা ডাকা হবে। যদি এটা হিসাব করো, টোটাল আমার হয়ে যাচ্ছে 720 ইন্টু 15। তো টোটাল হচ্ছে আমার টোটাল মানে তোমার যে মেরিট হবে, টোটাল যতগুলো ভ্যাকেন্সি আর কি মানে ডাকা হবে সিবি টু এর জন্য, তো সেটা হচ্ছে 00108, অর্থাৎ 10,800 কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি ডাকা হবে। যেখানে জেনারেলের ক্ষেত্রে মোটামুটি 4,300, প্রত্যেক কিন্তু 15 গুণা তুমি গুণ করে নাও, তাহলে বুঝতে পারবে যে কত মোটামুটি ডাকা হচ্ছে। জেনারেল ক্ষেত্রে কত, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সবার ক্ষেত্রে কিন্তু 15 গুণা কিন্তু ডাকা হচ্ছে। এবার আসবো আমরা কাট অফের ব্যাপারে, যে কত মোটামুটি কাট অফ যেতে পারে। যেহেতু কলকাতার জন্য ফর্ম ফিল আপ খুব একটা এবারে হয়নি বেশি, আর কোশ্চেন লেভেলটা সবাই জানো, আশা করি দেখে নিয়েছো। তো যাই হোক, মোটামুটি যেটা র মার্কসের উপরে যেটা কাট অফটা যেতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে, দেখো, প্রথমে ইউআর ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি যদি 42 থেকে 45, খুব একটা বেশি কাট অফ যাবে না এটার ক্ষেত্রে। কলকাতার জোন সবসময় হাই কাট অফ যায়, কিন্তু যেহেতু সিবিটি 1 কোয়ালিফাইং মার্কস আনলেই তোমার হয়ে যাবে, সেই জন্য মোটামুটি ইউআর ক্ষেত্রে যদি 42 থেকে 45 তোমার নাম্বার থাকে, অবশ্যই তুমি কিন্তু আশা করতে পারো যে সিবিটি 2 এর জন্য কিন্তু তুমি ডাক পাবে। ওবিসির ক্ষেত্রে 40 থেকে 42, এসসির ক্ষেত্রে 35 থেকে 37, এসটির ক্ষেত্রে 30 থেকে 32, ইডাব্লিউএসের ক্ষেত্রে 38 থেকে 40। এই নাম্বারগুলো যদি তোমার থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি সিবিটি 2 এর জন্য কিন্তু ডাক পাবে, এটা আশা করতেই পারো। আর যদি এই নাম্বারটা তোমার থেকে থাকে, অবশ্যই তুমি সিবিটি 2 এর জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। যেহেতু সিবিটি 2 আর সাইকো এই দুটো মিলে মেরিট হবে, তো সেই জন্য তোমাকে 70% যেহেতু সিবিটি 2 থেকে তোমার নেওয়া হবে, আর 30% বাকি কিন্তু তোমার নেওয়া হবে সাইকো থেকে। তো সেই জন্য যতটা স্কোর তোমার সিবিটি 2তে থাকবে সেইটা কিন্তু তোমার কাজে লেগে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কোন আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও।